মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আমি কিছুদিন আগে স্টেরি নিফট এস এনআইএফটি টোকেনে কাজ করছিলাম এয়ারড্রপে। তো সেই এয়ারড্রপে কিন্তু তারা টোকেন দিয়ে দিছিল, কিন্তু ওটার ভ্যালু ছিল না। এখন কিন্তু ভ্যালু দিয়ে দিছে। তো আমি সেই টোকেনগুলো এখন কিভাবে সোয়াপ করতে হয় আমি সোয়াপ করে দেখাবো এই ভিডিওতে। তো সকলেই ভিডিওটি দেখে আপনারা যারা টোকেন পাইছেন তারা কাজ করতে পারেন, অথবা পরবর্তীতে যে এয়ারড্রপগুলো আসবে সেই এয়ারড্রপগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এটা কিন্তু আহামরি কোনো কাজ না। আপনারা ভাবতে পারেন যে আমরা তো নিজেরাই পারি, তাহলে কেন এই ভিডিও দেখব? ভাই, ভিডিও আমি তো জোর করে কাউকে দেখতে বলি না, আর কাউকে আমি জোর করে কোনো কিছু করতেও বলি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না। দেখেন, এখানে কিন্তু আমার এই যে এসনিফটের টোকেনটা আছে। দেখেন আমি কত, মানে এই যে হিস্টোরিজ আছে, এইগুলো হচ্ছে আমি 8টা-9টা অ্যাকাউন্টে কাজ করছিলাম। সেইখান থেকে পেমেন্ট আমি একটাতে আনছি, আনার পর এখন আমি এটাতে সোয়াপ করব। আর বাইন্যান্স আপডেট হওয়ার পর কিন্তু অন্যরকম হয়ে গেছে, ওয়েব3টাও কিন্তু আপডেট হয়ে গেছে। তো এই জন্য সব কিছুই অন্যরকম লাগে। দেখেন, এইখানে যদি ট্রেড আছে, ট্রেডে ক্লিক করে ট্রেড সোয়াপ করতে পারবেন। আবার যদি চান যে এখানে স্নিফট আছে, এখান থেকেও করতে পারেন। দেখেন আমি দুইটাতেই দেখাবো, তবে তার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আপনারা যদি যখনই সোয়াপ করবেন, যে নেটওয়ার্ক বা চেইনের মাধ্যমে সোয়াপ করবেন সেই নেটওয়ার্কের কিন্তু কিছু গ্যাস ফি লাগবে। দেখেন আমি কিন্তু হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের করবো, সোয়াপটা করবো। এই যে এখানে বিএনবির লোগো আছে, আর এখানে এই যে বিএনবির লোগো। আবার ভাবতে পারেন যে এটা এক লোগো, এটা এক লোগো। এটা হচ্ছে ভাই বিএনবি স্মার্ট চেইনের লোগো, আর এটা হচ্ছে মেন বিএনবির লোগো। তো এটা নিয়ে সমস্যা না। সমস্যা হলে এখানে আপনাদের ডলার থাকতে হবে। এখানে আমার দেখেন 0.304 আছে। তো নিচে কিন্তু শো করতেছে 0.35 তো এই 5 সেন্ট লাগবে আর কি সোয়াপ করতে, সেই জন্য আমি কম করে এখানে রাখছি। এখন দেখেন আমি স্ন্যাপে ক্লিক করি, করার পর এইখানে ক্লিক করতে হবে। আপনারা ভাবতে পারেন যে এখান থেকে কীভাবে সোয়াপ করা যায়। এইখানে ক্লিক করুন। দেখেন আমি একটা ক্লিক করছি, করার পর এই দেখেন এখানে কিন্তু সেন্ড অপশন আছে। যদি আপনারা কাউকে সেন্ড করতেছেন, মানে পাঠাইতেছেন, তাহলে এখান থেকে পাঠাইতে পারবেন। আর যদি সোয়াপ করতেছেন তাহলে সোয়াপ করবেন। তো আমি এই ভিডিওতে সোয়াপ করে দেখাবো। তো দেখেন আমার কিন্তু এটা উপরেই আছে, আর নিচে কিন্তু ইউএসডিটি আছে। তো আমি এটা হচ্ছে বিএনবির মধ্যেই করব। এখন আমি ইউএসডিটির, আচ্ছা ওইটার মধ্যেই থাকুক, কেননা আমার আজকে কিছু ডলার সেল করতে হবে, সেজন্য আমার ইউএসডিটি আছে। সরাসরি আমি ইউএসডিটিতেই কনভার্ট করি। এই যে এখানে যে ম্যাক্স আছে অপশনটা, এই ম্যাক্সে যদি ক্লিক করে দেখেন আমার কিন্তু অল টোকেন এখানে শো করতেছে। এবার আমি অ্যাপ্রুভ করব। যদি আমার এখানে বিএনবি না রাখতো গ্যাস ফি হিসাবে, ঠিক আছে, এইখানে একটা রেট অপশন আসবে। দেখেন এই যে, তখন আমি অ্যাপ্রুভে ক্লিক করব। এই অ্যাপ্রুভে ক্লিক করছি, এখানে কিন্তু কোনো লাল আসে নাই, নোটিফিকেশান আসে নাই, কারণ আমার এখানে এই যে বিএনবি চেইনের বিএনবি টোকেন আছে। তো এবার আমি অ্যাপ্রুভ করে দেই, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেব। দেখেন এখানে একটু লোডিং নেওয়ার পর এই যে এখানে শো করবে। দেখেন এই যে সোয়াপের অপশনটা, এইখানে কিন্তু সোয়াপ হইতেছে। এই যে হচ্ছে সোয়াপের অপশন, দেখি কোন পর্যন্ত। এখানে কনফার্ম আসবে এই যে সেকেন্ডটা যাওয়ার পর। এই যে, আচ্ছা রিফ্রেশ দিই। আচ্ছা মেবি এখানে হবে না, কেননা দেখেন এই যে এখানে বলছে যে ইনসাফিসিয়েন্ট বিএনবি টু পে নেটওয়ার্ক ফি। দেখেন ওইটা কিন্তু হইল না ইউএসডিটিতে। তো আমি এবার হচ্ছে বিএনবিতে করব, দেখি এবার হয় কি না। যদি না হয় তাহলে আমার $1 সম পরিমাণে ডলার আনতে হবে। তো আমার এখানে কিন্তু হইতেছে না। এখানে এই যে দেখেন 35 সেন্ট আছে। তো এখানে বলছে 0.305, আমার কিন্তু আছে 0.304। তো সেই জন্য হইতেছে না।
তো এই ভিডিওতেই এই পর্যন্তই। আমি $1 সময় পরিমাণ আনার পর সেমভাবে কাজটা করব। আপনারা চাইলে এইভাবে কাজটা করতে পারেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।